বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। তো এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে আপনি আপনার হালখাতার হিসাবকে খুব সুন্দরভাবে ডিজিটাল করে ফেলতে পারবেন। এক ক্লিকে আপনি আপনার হালখাতার যাবতীয় হিসাবটা করে ফেলতে পারবেন। আপনাদের হালখাতার জন্য যে আলাদাভাবে খাতা মেনটেন করতে হয়, সব কিছু দেখতে হয়, এগুলো আপনি এক ক্লিকে সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে যে কাস্টমারের অর্ডার, এখান থেকে সফটওয়্যারের মাধ্যম দিয়ে অর্ডার নিতে পারবেন। সেগুলো সেই অনুসারে তাদেরকে কারিগরের হিসাব করে ফেলতে পারবেন। ফাইন স্টক বা রেডি স্টক যেগুলো আছে সেগুলো করতে পারবেন, বন্ধকি সিস্টেম করতে পারবেন। তো আমি এখন যেটা দেখাবো যে এই সফটওয়্যার মাধ্যম দিয়ে কত সুন্দরভাবে আপনি হালখাতার হিসেবটা পাবেন। তো এই আমরা দেখেন রিপোর্টে আমি চলে যাই, সরাসরি রিপোর্টটাই দেখাই। এই রিপোর্টে দেখেন জাস্ট এই যে হালখাতা ক্লিক করেন, হালখাতা ক্লিক করলে আপনি এই যে আমি ধরে নিচ্ছি এই যেগুলো যেগুলো আছে সে লিস্ট আকারে চলে আসবে যে আপনার কার কত টাকা ডিউ আছে এখানে। আপনি চাইলে যে আমি চাচ্ছি যে আমি 5,000-এর উপরে যাদের ডিউ তাদেরকে হালখাতার কার্ড দিব। তো এই যে এখানে দেখেন 1,400 কত টাকা আছে, 3,430 টাকা আছে। আমি জাস্ট এখানে মিনিমাম ব্যালেন্স এখানে 5,000 করে দিলাম, করে দিয়ে রিসেট করে দিলাম। এই যে দেখেন শুধুমাত্র 5,000-এর উপরে যে ব্যালেন্সগুলো সেগুলোই চলে আসবে। এবার যদি আপনি মনে করেন যে এটা প্রিন্ট দেবেন, প্রিন্ট দিয়ে আপনি আপনার মতো করে হালখাতার কার্ডে লিখতে পারেন। কিংবা যদি আপনি মনে করেন এই সফটওয়্যারের মাধ্যম দিয়েই সরাসরি আপনি হালখাতার কার্ড প্রিন্ট করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই যে এখানে কিন্তু চলে আসছে সম্পূর্ণ। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন, সবগুলো এখানে এডিটেবল। আপনি লেখা থেকে শুরু করে এভরিথিং এডিটেবল। আপনি যা ইচ্ছা তাই আপনার মতো করে লিখে নিয়ে আপনি আপনার কার্ডটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। তো সো এখানে আপনার হালখাতার যে বিষয়টা, যে অনেক সময় একজনকে কার্ড দিতে মিস হয়ে যায় কিংবা হিসাবটা রাখাটা কঠিন হয়ে যায়, সেই হিসাবটা আপনার খুব সুন্দরভাবে এখানে হয়ে যাবে। তো হালখাতারটা আমি আগে দেখাইলাম। তারপরে যেটা হচ্ছে, যদি কাস্টমার অর্ডার চান সেক্ষেত্রে এখান থেকে যদি নতুন কোনো অর্ডারে চলে যান, যে একজন কাস্টমার আসছে আপনি তাকে নতুন একটা অর্ডার নেবেন। এই যে জাস্ট কাস্টমার সিলেক্ট করেন, যদি আগের কোনো কাস্টমার থেকে থাকে এখানে জাস্ট সার্চ করলে ফোন অথবা ফোন নম্বর অথবা নাম দিয়ে সার্চ করলে চলে আসবে। আপনি ডেলিভারি ডেট দিয়ে দিতে পারেন যে আনুমানিক আমি তাকে ডেলিভারি দেবো অমুক তারিখে। এবার আপনি তাকে কী কী দেবেন, কাস্টমাইজ অর্ডার। তো দেখা গেলো যে সে একজন একজন কাস্টমার এসে আপনার কাছে গোল্ড বললো যে 22 ক্যারেটের গোল্ড নেবে, অটোমেটিক্যালি রেট ভরিটা চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এডিটও করতে পারবেন। এবার কোন ক্যাটাগরির দিবে, সাপোজ নেকলেস নিবে সে, আমি ধরে নিচ্ছি 2 ভরি ওজনের একটা 2 ভরি 5 আনার একটা নেকলেস নেবে, অটোমেটিক্যালি দেখেন ভরিতে দিয়ে দিয়েছি, আনাতে দিয়ে দিয়েছি, গ্রামটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। মেকিং চার্জ আপনি চাইলে দিবেন, যে মেকিং চার্জ আমি ধরে নিচ্ছি 5,000 টাকা আপনি মেকিং চার্জ দিবেন। আরও এখানে আদার্স আছে, ভ্যাট আছে, হলমার্কস আছে, স্টোন আছে। চাইলে আপনি ছবিটাও এখানে অ্যাড করে নিতে পারবেন। যদি ছবি অ্যাড না করেন তাহলে অ্যাড করার দরকার নেই, জাস্ট অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে আর যে আপনার টোটালটা কিন্তু চলে আসছে 4,04,013 টাকা। আপনি চাইলে যদি মনে করেন যে না আমি 4,013 টাকা 36 পয়সা ডিসকাউন্ট দেবো, আপনি কিন্তু ডিসকাউন্ট দিতে পারেন। জাস্ট ক্লিক করেন, সাবমিট করেন। এই যে এবার কিন্তু কী হলো, তাহলে আপনার টোটাল বিলটা হচ্ছে 4,00,000 টাকা। এখন দেখা হলো যে সে কিছু টাকা সে ক্যাশে দিবে। তো ক্যাশে কত টাকা দিবে, আম, আমি ধরে নিচ্ছি যে সে ক্যাশে 1,00,000 টাকা সে ক্যাশে দিবে। আপনি অ্যাড করেন মাল্টি, তাহলে আবার সে কিছু টাকা হতে পারে সে বিকাশে দিবে। আপনি যদি এবার বিকাশ কিংবা নগদ কিংবা মোবাইল ব্যাংক কিংবা যেটাই হোক আপনি যদি দিয়ে দেন, আপনি যদি বিকাশ দেন আপনি বিকাশ সিলেক্ট করে দেন, কিংবা এগুলো সবই আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। এখন তার বাকি আছে 1,00,000 টাকার পরে 3,00,000 টাকা। দেখা গেলো যে সে 50,000 টাকা সে ইয়েতে দিবে, বিকাশে দিবে। সে এবার এডিট করেন, সাবমিট করেন। এই যে আপনার ইনভয়েসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, অর্ডার ইনভয়েসটা। এখানে যা ইনভয়েস যেগুলো দেখছেন, এই যে 1,00,000 টাকা সে ক্যাশে দিয়েছে, 1,00,000 টাকা, আর 50,000 টাকা মোবাইল মানি দিয়েছে, বাকি 2,50,000 টাকা তার ডিউ আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার কাস্টমারের অর্ডারটা সুন্দর করে নিতে পারবেন। এবার অর্ডার লিস্টে যদি আপনি চলে যান, এখানে দেখেন নিউ অর্ডার নামে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে আর্টিসানকে ওয়ার্ক অর্ডার টু আর্টিসান করে দিতে পারবেন। আবার যদি কাস্টমার পেমেন্ট দেয় পেমেন্ট করে নিতে পারবেন। এভরিথিং আসলে এর ভিতরে আছে। তারপর আপনি যদি চান যে প্রোডাকশন, যদি আপনার নিজস্ব প্রোডাকশন করতে থাকেন সেটা এখানে হিসাব পেয়ে যাবেন। মর্টগেজের একটা হিসাব এখানে, ছোটোখাটো একটা মর্টগেজের হিসাব করে রাখা আছে, যে আপনি চাইলে যে আপনি যে মর্টগেজ, অনেকে মর্টগেজ দিয়ে যায়, মর্টগেজে দিয়ে যে আপনি হাজারে কত টাকা করে নেন তার হিসাবটাও এখান থেকে পেয়ে যাবেন। ইনভেন্টরি আপনার কত টাকা স্টকে মাল আছে সবগুলো পেয়ে যাবেন। এইচআরএমের কিছু ছোট্ট কিছু মডিউল আছে যেখান থেকে আপনি এখান থেকে সুন্দরভাবে আপনার স্টাফের স্যালারি অ্যাটেন্ডেন্স চাইলে এখান থেকে দিতে পারবেন। তারপর আছে যে আপনার ক্যাশ থেকে ব্যাংকে কত টাকা দিলেন, ব্যাংক থেকে যদি আপনি কন্ট্রা এন্ট্রিতে চলে যান, এখান থেকে আপনি যদি অ্যাড নিউ করেন,
যে আপনি সাপোজ আপনি ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা দেবেন, অ্যাড আইটেম করেন, তো এখানে জাস্ট ক্লিক করেন যে কোন ব্যাংকে জমা দিবেন, ডেসক্রিপশন লিখলে লিখবেন, আমি ধরে নিচ্ছি যে 10,000 টাকা আমি ব্যাংকে জমা দিব, যে সাবমিট করেন। আপনি চাইলে আরও অনেক ব্যাংকে, এর যদি মনে করেন যে না একসাথে আমি অনেকগুলো এন্ট্রি দিব, আবার অ্যাড আইটেম করেন, আবার একটা নতুন ব্যাংক সিলেক্ট করেন, করে এখানে দেন আপনার 15,000 টাকা সাবমিট করলেন, যে আপনি 15,000 টাকা এই ব্যাংকে জমা দিব, সাবমিট করেন, এই যে আপনার কিন্তু চলে আসছে। আপনি যদি কন্টেন্টগুলো দেখতে চান এখানে ক্লিক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে 15,000 টাকা 10,000 টাকা আপনার ব্যাংকে জমা দিয়েছেন। আবার যদি রিপোর্টে যদি চলে যান, রিপোর্টে গিয়েও আপনি কিন্তু এই যাবতীয় এই যে ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, এখানে কিন্তু সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আপনার এখানে সহজটা এই যে 10,000 টাকা আর এই যে 15,000 টাকা আপনার ক্যাশ থেকে কিন্তু চলে গেছে। আগে ছিল 6,41,000 টাকা, প্রথমে 10,000 গেছে, তারপরে 15,000 গেছে, এখন ব্যালেন্স আছে 6,16,000 টাকা। তো এইভাবে আপনি আপনার ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, এভরিথিং, তারপরে আপনার সেলস রিপোর্টের ক্ষেত্রে আপনি কাস্টমারের একটা ইন্ডিভিজুয়াল রিপোর্ট পেয়ে যাবেন, যে আপনি একজন কাস্টমার সিলেক্ট করলেন, এই কাস্টমারকে আমি কী কাজ করা হয়েছে এই কাস্টমারের সাথে, এই যে সব কিছু কিন্তু চলে আসছে, কাস্টমার লেজার, এভরিথিং কিন্তু এখানে কাস্টমার সাথে চলে আসছে। আপনি কাস্টমার কাছে কত টাকা প্রোডাক্ট সেল করেছেন, কত টাকা মোবাইল মানি দিয়েছে, কত টাকা ক্যাশে দিয়েছে, এখন তার কাছে কত টাকা পাবেও। এবার আপনি চাইলে যদি মনে করেন যে না এই ইনভয়েসটা আমি আগের এই ইনভয়েসটা দেখবো কাস্টমারের, এখানে ক্লিক করলে আপনার ইনভয়েসটা বের হয়ে যাবে। সো আপনার আগেরও যদি অনেক আগেরও কোনো ইনভয়েস এখানে থেকে থাকে, আপনার যত সারা জীবনের ডাটা আপনি এখানে পেয়ে যাবেন। ডাটা হারানোর কোনো ভয় নেই, এটা আমাদের অনলাইন সফটওয়্যার। অনলাইনের সফটওয়্যার হওয়াতে আসলে ডাটা 100% সিকিউরড, আপনার ডাটা হারানোর ইনশাল্লাহ কোনো ভয় নেই। যদি আপনি নিজের থেকে না ডিলিট করেন তাহলে আপনার ডাটা ইনশাল্লাহ হারাবে না। তো আমি জাস্ট সিম্পলি একটু বুঝাই দিলাম যে আপনাদের হালখাতার হিসাবগুলো, যে এখন হালখাতার হিসাবগুলো যতটা কঠিন হয়ে গেছে, বা যতটা মেনটেন করা কঠিন হয়ে গেছে, সফটওয়্যার ইউজ করলে আপনি আপনার হালখাতার হিসাবকে এবং আপনার টোটাল ব্যবসাটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিরেক্টলি কল দেবেন 018413299494 এই নাম্বারে, অথবা ভিজিট করুন www.worldsoftzone.com। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।